আমার বাচ্চার অসুস্থতার জন্য নাকি আমি নিজেই দায়ী, কারণ আমি ফেস দেখিয়ে ভিডিও দিয়েছি ফেসবুকে, এই জন্য নাকি আমার বাচ্চা সুস্থ হচ্ছে না। তো ভাই, যারা এরকম কমেন্ট করে তাদের নিয়ে আমার আর কিছুই বলার নেই। তাদের মনে হয় কোনোদিনও জ্বর হয় না, কোনো অসুস্থতাও তাদের শরীরে কখনোই আসে না। মেয়েটাকে সারাটা দিনে কিছুই খাওয়াতে পারি নাই, ওর না খাওয়ার কারণেই আরো অসুস্থতা বেশি হয়ে যায়। ও ছোটবেলা থেকেই মানে খাওয়া দাওয়া নিয়ে ওর বেশি সমস্যা, ও কিছুই খেতে চায় না। এই জন্য ভাবলাম যে ফ্রিজে অনেকদিন আগে একটু কলিজা রাখছিলাম, দেখি একটু ভুনা করে দেই, যদি জ্বর মুখে একটু ভালো লাগে, যদি একটু ভাত খায়। কলিজা আমরা সবাই খাবো না, শুধু বাচ্চাদের জন্যই রান্না হচ্ছে। তো আর এইখানে ভাবি বেটে দিচ্ছে, কারণ আমি রান্না করব আজকে। আর আমি যখন রান্না করি তখন ভাবি সবকিছু গোছায় দেয়, আর ভাবি যখন রান্না করে তখন আমি ভাবিকে সবকিছু গোছায় দেই। তো মাছ ধুয়ে সুন্দর করে লবণ হলুদ দিয়ে আমি একদম সবকিছু রেডি করে নিচ্ছি, কারণ ভাত হলেই তরকারি চুলায় দিয়ে দিব। যেহেতু বাচ্চারা ঘরে অসুস্থ অবস্থায় আছে, ওর দাদি আছে বাচ্চাদের কাছে, তারপরেও তাড়াতাড়ি গিয়ে আয়শাকে একটু খাওয়ানোর চেষ্টা করতে হবে, এই জন্য তাড়াহুড়ো করছিলাম। এইখানে আমাদের বিড়ালটা এসে সুন্দর করে দাঁড়িয়ে আছে। আমরা যেখানে যাই না কেন বাড়ির বিড়ালটা আমাদের পিছু ছাড়ে না কখনোই। তো যাই হোক, বিড়ালের সঙ্গে একটু বকবক করতে করতে দেখি ভাত হয়ে গেছে। ভাতের মারটা গেলেই আমি এখন মাছগুলো ভেজে তরকারিটা রান্না করে নিব। আর আলু ভাজি হয়ে গিয়েছে, এখন শুধু তরকারিটা রান্না করে বাচ্চাদের কলিজাটুকু ভুনা করলেই রান্না শেষ হয়ে যায়। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা মানে অন্যের বিপদ দেখলে আরো এমন এমন কথা বলে মনের ভিতরে দুঃখ দিয়ে দেয়, যেন মানে সেই সময়টাতে এতটা কষ্ট লাগে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। তো আমার মেয়ে অসুস্থ, আমি খুবই দুঃখের সাথে আপনাদের সঙ্গে মানে শেয়ার করলাম, আপনাদের কাছে দোয়া চাইলাম। আর আপনারা আমাকে যার মন মানসিকতা যেই রকম সে সেই রকম কমেন্টই করবে, এইটাই স্বাভাবিক। তো অনেকেই মানে অসুস্থতা দেখে দুঃখ প্রকাশ করছে, দোয়া করছে। আর দু একজন মানুষ আছে তারা এত পরিমাণে খারাপ কমেন্ট করতেছে, কারণ আমার মেয়ের অসুস্থতার জন্য আমাকেই দায়ী করছে। কোনো মা কখনোই চায় না যে তার সন্তান অসুস্থ হোক বা তার সন্তানের কোনো ক্ষতি হোক, কিন্তু আপনারা দায়ী করছেন তার মাকে। তো আল্লাহ তাআলা কখন কাকে কি করে সেটা কিন্তু কেউই জানে না, আর বুঝতেও পারে না। যদি জানতো তাহলে কখনোই সেই ভুলগুলো করতো না। আর অসুস্থ সবাই হয়, আল্লাহ তাআলা সবাইকে সব ধরনের বিপদ দিয়ে পরীক্ষা করে। তো এর মানে এই না যে ওর মা এই কাজ করছে এই কারণে ওর বাচ্চার এই অসুস্থতা হয়েছে। তো যাই হোক, ব্যাপার না, যার যার মন মানসিকতা যেই রকম তার চিন্তা ভাবনাও ঠিক সেই রকম। তো আপনি কি চিন্তা করলেন সেটা নিয়ে যদি আমি পড়ে থাকি তাহলে আমার দিন চলবে না। তো আমি খুবই আশা নিয়ে আমার মেয়ের জন্য রান্না করছিলাম, ভাবছিলাম যে হয়তো আমার মেয়ের জ্বর মুখে একটু ঝাল ঝাল কিছু দিলে হয়তো খেতে পারবে, ভালো লাগবে। কিন্তু আমার মেয়ে এক ফোঁটাও মুখে দিয়ে দেখে না যে কেমন হয়েছে, একটু খেয়ে দেখি। কিছুই খাওয়াতে পারিনি মেয়েটাকে সারাদিনে। চুলগুলো অনেক অগোছালো হয়েছিল, ভাবলাম যে চুলটা একটু চিরুনি করে দেই, তারপরেও সে খুব বিরক্ত হচ্ছে। আমার হাতে চা দেখে বলল আমি একটু চা খাবো আম্মু। তো চাটাও দিলাম, দেখেন একবার মুখে নিয়েই ও আর খেতে পারছে না, কতটা খারাপ লাগছে ওর। তো সবাই মেয়েটার জন্য দোয়া করবেন। আর যার মন থেকে দোয়া আসবে না, আজে বাজে চিন্তা ভাবনা আসবে, দয়া করে সে কমেন্ট বক্সে আসবেন না। আর ভিডিওটি মানে একদমই দেখার চেষ্টা করবেন না।